নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি বোগেনভিলিয়া গাছের অক্টোবর মাসে কয়েকটা উল্লেখযোগ্য টিপস নিয়ে, যে টিপসগুলো আপনি মেনে চললে আপনার এক মাস পর অর্থাৎ নভেম্বরের পর, যেটা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আপনার ছাদ ফুলে ফুলে ভরে উঠবে, সেই টিপসগুলো নিয়ে আপনাদের সাথে রয়েছি। খুবই সহজ সরল পদ্ধতি, সেগুলো আপনারা করবেন। বর্ষার পর গাছ তরতাজা হয়ে উঠেছে, এক একটা শাখা 2-2.5 হাত হয়ে গিয়েছে, অসংখ্য পাতা গাছে গাছে ভরে উঠেছে এবং 2-4টি করে ফুল আসছে। এই রকম গাছের পরিস্থিতি বর্ষার পর, তারপরে প্রথম যেটা আপনি করবেন সেটাই আমি করে দেখাচ্ছি। প্রথমে দেখলেন যে 2-2.5 হাত করে যে দীর্ঘ শাখাগুলো, সেইগুলো কেটে দিচ্ছি, যে তার অগ্রভাগগুলো এইভাবে প্রুনিং করে দেওয়া। দেখছেন এই শাখাগুলোতে হয়তো ফুল নেই, কিন্তু তাহলেও এই শাখার অগ্রভাগগুলো কেটে দিয়েছি। তাহলে যেগুলো শাখায় ফুল রয়েছে, তাহলে সেই শাখাগুলো কি করব একটু পরে বলছি। যেগুলো ফুল নেই তার শাখার অগ্রভাগগুলো এইভাবে হাড় প্রুনিং করে দিন। ঠিক হাড় প্রুনিংটা একেবারে করতে হবে, এটাই বলছি। তারপর দেখাচ্ছি এই যে ফুল রয়েছে যে সকল শাখার অগ্রভাগে, যে ফুলগুলোও আপনি কেটে ফেলে দিন। যে ফুল কেটে দেওয়াটা নির্বুদ্ধিতা বলে আপনার মনে হচ্ছে, যে গাছে ফুল হয়েছে অথচ ফুলগুলো নিচ্ছে না। আমি এই না নেওয়ার বিষয়টা আপনাদের বলছি যে আপনারা করুন, কারণ যে ফুলে হয়েছে খুবই সংখ্যায় কম এবং তার উজ্জ্বলতা ঠিক নেই। আর যদি এই ফুলের না নেওয়ার বিষয়টা এই সময় করেন, তাহলে এর 4 গুণ ফুল আপনি ডিসেম্বর জানুয়ারি মাসে পাবেন। তাই যে শাখাতে ফুল রয়েছে সেগুলোও আপনি এইভাবে হাড় প্রুনিং করে দিন, যে ফুলের আশা এই সময় করবেন না, ফুল নেবেন না, একেবারে নেবেন না, এটাই আমি বলছি। যে বর্ষার পর গাছ বেড়ে উঠেছিল এবং শাখার সংখ্যাও বেড়ে গিয়েছিল, পাতার সংখ্যা বেড়ে গেছে, সাথে সাথে ফুল আসার সম্ভাবনাটা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেটাকে আটকাতে হবে, কারণ গাছের বেড়ে ওঠাটাকে প্রথমে আটকাতে হবে। দেখছেন বড় বড় শাখা, অগ্রভাগে ফুলও এসেছে, এইগুলোকে এইভাবে আপনি কোনো চিন্তা না করে কেটে দিন। এইগুলো যদি করতে করেন, অর্থাৎ যে কম ফুল নেবো না, অনেক বেশি ফুল নেবো, তাহলে নিশ্চিত আপনাকে এই পদ্ধতিটা পরিচর্যাটা করতে হবে। সমস্ত ফুল বা শাখার অগ্রভাগ প্রুনিং করে দেওয়া, শুধু প্রুনিং নয়, হার্ড প্রুনিং, একেবারে দেখে দেখে প্রত্যেকটা শাখার অগ্রভাগ কেটে দিন। গাছের এটা করতেই হবে, কারণ এটা করলে গাছ বেড়ে ওঠাটা আটকানো যাবে। কারণ স্বাভাবিক অগ্রভাগ বাড়ছিল, খাবারের যোগান বর্ষায় ছিল, অনুকূল ওয়েদার ছিল, গাছ বেড়ে উঠেছিল, সেটাকে আটকালেন। দেখলেন অসংখ্য ফুল শাখা নিচে পড়ে আছে, কেটে দিয়েছি একেবারে ফুলবিহীন। এবং হাড় প্রুনিং করার পর তারপরে দ্বিতীয় একটা উল্লেখযোগ্য পরিচর্যা রয়েছে, সেটা করতে হবে। সেটা যদি দেখছেন, এই যে দেখলে বুঝতে পারছেন যে জলের ঘাটতি করানো, কোনো খাওয়ার আর জল এক বিন্দু দেবেন না। গাছের পাতাগুলো দেখছেন ঝিমাচ্ছে, মনে হচ্ছে গাছ মারা যাবে, না, বিন্দুমাত্র মারা যাওয়ার পরিস্থিতি হবে না। যে এইভাবে গাছে 10 দিন 8 দিন যার যেমন, কারণ মাটির পরিমাণের উপর এই মাটি ড্রাই হওয়ার বিষয়টা বা জলের ঘাটতিটা নির্ভর করবে। যে মাটিকে একেবারে ড্রাই করে ফেলুন, জলের ঘাটতি করে দিন, খাবারের ঘাটতি করে দিন, দেখবেন গাছ নিস্তেজ হয়ে আসবে, এইভাবে পাতা ঝিমাতে থাকবে। তারপরে দেখাচ্ছি, দেখুন এই যে মাটি, আমার হয়তো এই টবে মাটির পরিমাণ বেশি, গাছটা অনেক দিনের, ফলে আরও মানে সপ্তাহখানিকের বেশি এইভাবে জলবিহীন খাবারবিহীন করে রেখেছি, একেবারে ড্রাই হয়ে গিয়েছে। দেখলে বুঝতে পারছেন যে কুপানো যাচ্ছে না, খুবই শক্ত হয়ে মাটি শুকনো হয়ে গেছে। এর একটাই কারণ যে ওর হাড় প্রুনিং করে যেমন আটকানো হয়েছে বাড়াটাকে, ঠিক একইভাবে জল এবং খাবারের ঘাটতি করে ওর বেড়ে ওঠাটাকে একেবারে 90% বন্ধ করে দেওয়া, যেটা পাতাগুলো শেষ পর্যন্ত শুকনো হয়ে ঝরে পড়বে। এইভাবে নাড়া দিলে দেখছেন অসংখ্য পাতা নিচে ঝরে পড়বে, প্রায় 90% 95% পাতা ঝরে যাবে। যদি এইটাই হলো দ্বিতীয় টিপস, এটা করে ফেলেন। তারপরে আর দুটো পরিচর্যা আছে, করলেই আপনার ডিসেম্বর জানুয়ারি মাসে ছাদে
ফুলে ফুলে ভরে উঠবে, অনেক ফুল সংখ্যাটা পাবেন, এটাই বলছি। যে এইভাবে ড্রাই করার পর পাতা ঝরিয়ে ফেলুন, নিস্তেজ অবস্থায় নিয়ে আসুন, তাহলে একেবারে গাছ বাধ্য হলো যে তার বেড়ে ওঠাটাকে বন্ধ করে ফুল দেওয়ার বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা। আর সেটা যে গাছকে যদি বোঝাতে পারেন যে আর বাড়া যাবে না, এরপর ফুল দেওয়ার বিষয়টা ভাবনা চিন্তা করবে, তাহলে নিশ্চিত হবে। এরপর এটা হচ্ছে একটা রাসায়নিক দুটো সার দিয়ে পরিচর্যা। প্রথম যেটা দিচ্ছি এনপিকে 20-20-20, ব্যালেন্স নিউট্রিয়েন্ট যেটা এনপিকে 20-20-20, একটু ভেজা ভেজা ভাব, জলে ভিজে গিয়েছে। আর দ্বিতীয় একটা দিচ্ছি, দেখুন দানাদার, এটা এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, এটাও গাছ পিছু 1 চামচ করে দিবেন। এইভাবে দুটো সার এক জায়গায় মিশিয়ে সেটাকে একটা তরল মিশ্র সার তৈরি করলাম, যাতে এনপিকে রয়েছে গাছ পিছু 1 চামচ করে এবং এসএসপি রয়েছে গাছ পিছু 1 চামচ করে। এটাকে গুলিয়ে মোটা একটা মিশ্র সার করলাম। তারপর আরও 5 লিটার জলে মিশিয়ে পাতলা করলাম। এরপর ওই তরল যে মিশ্র সারটা সেটা একেবারে এরকম পাতলা করে 250-300 ml করে প্রত্যেক গাছে আপনি দিন। অনেক দিন জলের ঘাটতি রয়েছে, অনেক দিন জল দেয়নি, এরপর এইটা দেওয়ার পর গাছ পুরো এই রাসায়নিক সারটা, জল মিশ্রিত রাসায়নিক সারটা ব্যবহার করবে। তারপর দেখবেন এই রকম পরিস্থিতি, আবার ছোট ছোট কচি পাতা গজানো শুরু হয়েছে। এই যে ছোট কচি পাতা বেরিয়েছে, এবার ফুল আসার সম্ভাবনা তৈরি হলো। যদি এই দুটো রাসায়নিক সারের পরিচর্যার পর এইরকম পরিস্থিতি হবেই, আর এটা হলেই এই নূতন কচি শাখাতে অসংখ্য ফুল আসবে, এটাই আমি বলছি। আপনারা অক্টোবর মাসে এই নিয়মগুলো মেনে করুন, দেখবেন অনেক ফুলের সংখ্যা বাড়বে। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আপনারা পরিচর্যা করুন।